দিগন্ত বিস্তৃত তুষারাবৃত পর্বতমালার নীরব প্রহরায় যেন এক স্বপ্নপুরী চীনের শিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল। এই দুর্গম অঞ্চলেই গড়ে উঠেছে এক অবিশ্বাস্য স্যামন প্রজনন ঘাঁটি। নিকটতম সমুদ্র থেকে হাজার হাজার মাইল দূরে এই ঘাঁটিটি স্যামন উৎপাদনে এক অনন্য ইতিহাস রচনা করেছে। বসন্তের মৃদু ছোঁয়ায় বরফ গলতে শুরু করলে আর সেই সঙ্গে প্রাণ ফিরে পেয়েছে এই স্যামন সাম্রাজ্য। নীলকা কাউন্টির এই ঘাঁটিতে প্রজননকারীরা ব্যস্ত ছোট ছোট স্যামনের পোনা আলাদা করে লালন পালনে। 5 মাস ধরে ডিম ফুটে বের হওয়া 10 গ্রামের বেশি ওজনের পোনাগুলোকে যত্ন সহকারে আলাদা আলাদা খাঁচায় রাখছেন তারা। অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে তাদের খাবার দেয়া হচ্ছে, যা এই মাছের পোনাগুলোকে দ্রুত বেড়ে উঠতেও সাহায্য করছে। চলতি বছর প্রায় 91 লক্ষ স্যামন পোনাকে স্থানীয় একটি পাহাড়ি হ্রদে ছেড়ে দেওয়ার পরিকল্পনা করেছে এই প্রজনন ঘাঁটির কর্মকর্তারা। প্রায় 2.5 থেকে 3 বছরের মধ্যে এই মাছের পোনাগুলো পরিণত হবে রূপালী স্যামনে। এই প্রজনন ঘাঁটিরই একটি অংশে পানির উপরিতলে জেলেদের একটি দল জাল টেনে মাছ ধরছেন। মানসম্পন্ন মাছগুলোকে পাম্পের মাধ্যমে সরাসরি কারখানায় পাঠানো হচ্ছে, যেখানে মাছগুলোকে প্রক্রিয়াজাত করে প্যাকেট করা হচ্ছে। তারপর এই রূপালী সম্পদ পৌঁছে যাচ্ছে দেশ বিদেশের বাজারে। শিনচিয়াং থিয়ান উ জৈব কৃষিকাজ কোম্পানির একজন কর্মকর্তা জানালেন, সম্প্রতি মাছের চাহিদার পরিমাণ অনেক বেড়েছে। প্রায় প্রতিদিন 7 থেকে 8 হাজার মাছের অর্ডার আসছে তাদের কাছে। শিনচিয়াংয়ে প্রায় 30 লক্ষ হেক্টরেরও বেশি জলাশয় রয়েছে, যেগুলো মাছ চাষের জন্য আদর্শ। পাহাড়ের বরফ গলে তৈরি হওয়া অক্সিজেন সমৃদ্ধ ঠান্ডা পানি স্যামন মাছের বৃদ্ধি এবং প্রজননের জন্য এক স্বর্গরাজ্য তৈরি করেছে এখানে। এই স্যামন প্রজনন ঘাঁটি শুধু মাছের উৎপাদনই বাড়াচ্ছে না, স্থানীয় অর্থনীতিতেও নতুন জোয়ার এনেছে। স্থানীয় বাসিন্দাদের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হয়েছে, যা এই অঞ্চলের আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকাও রাখছে। শুভ আনোয়ার, CMG বাংলা।